সুদের ৭৩টা গুনাহ আছে, ৭৩টা স্তর। কয়টা গুনাহ? সবাই আওয়াজ করে বলেন কয়টা গুনাহ? আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহ। এর মধ্যে এই ৭৩টা গুনার মধ্যে সবচাইতে সর্বনিম্ন মানের গুনাহ হচ্ছে কোন ব্যক্তি তার মায়ের সাথে জিনা ব্যভিচার করা। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা সুদকে আমরা বর্জন করব ইনশাআল্লাহ। সবাই কি বলেন? সুদের সাথে আমরা সম্পর্ক রাখবো নাকি ছাড়বো? সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই বিষয়টা আলোচনা করবার জন্যেই আজকে আমি কোরআনুল কারীম থেকে সূরা বাকারা থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত ভাইরা, যে আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দি সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আর যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, তোমাদের ঈমানদারের পরিচয় দিতে গিয়ে তোমরা হারাম কাজ করতে পারবে না, সুদকে তোমরা বর্জন করতে হবে, তোমরা সুদকে বর্জন করো। এই নির্দেশটা আমাদের কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত মুসল্লি ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই চাই আমাদের সম্পদ বৃদ্ধি পাক। আমিও চাই, আপনিও চান, আমরা সবাই চাই, চান না? সম্পদ যদি আমাদের বেশি হয় তাহলে কি আমাদের লস হবে না লাভ হবে? লাভেরও সুযোগ আছে, লসেরও সুযোগ আছে। লস হবে কিভাবে? যখন আল্লাহ পাক আমাকে অনেক সম্পদ দান করবেন, এই সম্পদ যদি আমি আল্লাহ পাকের নির্দেশিত পন্থায় ব্যয় না করি, খরচ না করি, যেই দিকে খরচ করলে গুনাহ হবে, গুনাহের দিকে যদি আমি খরচ করি, তখন আমি সম্পদশালী হওয়াটা আমার জন্য লাভের কারণ হলো না। আর আল্লাহ পাক আমাকে সম্পদশালী করেছেন, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত প্রাপ্ত হয়ে ও আমার বান্দা বান্দিরা অধিক পরিমাণে তোমরা কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। তো সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত। যদি আমাদের কোনো ভাইকে আল্লাহ পাক সম্পদশালী বানিয়ে দেন, আমাদের করণীয় হচ্ছে আমরা যেন আল্লাহ পাকের নির্দেশিত পন্থায় এই সম্পদকে খরচ করি। যেমন কোনো মসজিদ নির্মাণে আমরা অংশগ্রহণ করতে পারি, মাদ্রাসার নির্মাণে আমরা অংশগ্রহণ করতে পারি, যেখানে এতিমখানা রয়েছে, কোরআন সুন্নাহর সাথে ছাত্ররা সম্পৃক্ত পড়াশোনা করে, সেই এতিমখানায় আমরা ছাত্রদের জন্য দান খয়রাত করতে পারি, গরিব এতিম ছাত্রদের জন্য। তারপর অসহায়, বিধবা, অক্ষম, দুর্বল যেই শ্রেণীটা রয়েছে তাদের জন্য আমরা খরচ করতে পারি, আমরা যাকাত দিতে পারি, নফল দান করতে পারি। এক কথায় যেই খাতে খরচ করলে আল্লাহ খুশি হবেন, বাবা মায়ের জন্য খরচ করা, ভাই বোনের হক আদায় করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, মানে কথা বুঝছেন তো? যেই খাতে দান করলে, খরচ করলে আমার আল্লাহ খুশি হবেন, ওই সমস্ত খাত সমূহে যদি আমরা খরচ করি আল্লাহ প্রদত্ত সম্পদ দিয়ে, তখন আল্লাহ পাক আমাকে যে সম্পদশালী করেছেন, এই সম্পদশালী হওয়াতে আমার লস নাই, বরং লাভ হয়েছে, আমি সম্পদের হক আদায় করেছি। সম্মানিত ভাইরা, তাহলে বলুন, আল্লাহ পাক যদি আমাদের কাউকে সম্পদশালী বানান, তাহলে এই সম্পদের হক আদায় করতে আমরা সবাই রাজি আছি না নাই? যেই কথা বলছিলাম, আমরা চাই আমাদের সম্পদ বৃদ্ধি পাক। সম্পদ বাড়াইবার জন্য অনেকগুলো পন্থা আছে, হালাল পন্থাও আছে, হারাম পন্থাও আছে। উদাহরণস্বরূপ বলতে পারি, একজন ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তার সম্পদ বাড়াইতে পারে, আবার একজন মানুষ সুদ ঘুষের মাধ্যমেও তার সম্পদ বাড়াইতে পারে। দুইটা কি একরকম পন্থা? ব্যবসায়ীর সাথে সুদ ঘুষওয়ালারে সমান করা যাবে? যাবে না। সুদও হারাম, ঘুষও হারাম, এটা অবৈধ। কিন্তু ব্যবসা আল্লাহ নিজে বলছেন, আহাল্লাল্লাহুল
বাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি, বৈধ করে দিয়েছি। হাররামার রিবা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যে সংক্ষিপ্ত একটা ভূমিকা দিলাম, আপনারাই বলুন প্রিয় ভাইরা, আমরা কি বৈধ পন্থায় সম্পদশালী হতে চাই নাকি অবৈধ পন্থায়? বৈধ পন্থায়। আল্লাহ তুমি আমাদের বৈধ পন্থায় সম্পদশালী হওয়ার তৌফিক দান করো। সবাই কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা বাকারা 276 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেই, মিটিয়ে দেই, বরকত নষ্ট করে দেই। সুদের মধ্যে কোনো বরকত নাই। কেউ যদি সুদের মাধ্যমে বড়লোক হতে চায়, আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহই তোমাকে জানিয়ে দিলাম, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আমি আল্লাহ মিটিয়ে দেই, নিশ্চিহ্ন করে দেই, শেষ করে দেই। সুদের সম্পদ থাকে না। কে বলছেন? আল্লাহ বলছেন। তাহলে বলেন, আমার আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ আছেন? আল্লাহ নিজেই তো বলছেন, ওমান আসাদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে অধিক সত্য বলতে পারে সত্যবাদী আর কে আছে? কেউ নাই। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুরবিস সাদাকাত, তুমি যদি তোমার সম্পদ বাড়াইতে চাও, দান খয়রাতের অভ্যাস করো। যারা দান খয়রাত করে, এই দানকে প্রতিপালন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দানের মাধ্যমে আমার বান্দার সম্পদ বাড়িয়ে দেই। আর যারা সম্পদকে বাড়াইবার জন্য সুদের পথ অবলম্বন করে, আল্লাহ বলে, সুদের কারণে আমি তাদের সম্পদ নিশ্চিহ্ন করে দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দি সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদকে বর্জন করো, সুদকে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো। আমরা ইমানদার হতে চাই না? চাই না? আমরা ইমানদার না বেঈমান? আমরা ইমানদার। আল্লাহ বলছেন, তুমি যদি ইমানদার হয়ে থাকো, ইন কুনতুম মুমিনিন, তাহলে তোমার ঈমানের বহিঃপ্রকাশ ঘটাতে হবে তোমার কর্মের মাধ্যমে, তোমার আমলের মাধ্যমে। নামে আমি ইমানদার, নামাজ পড়ি না, কিসের ইমানদার? ঠিক কিনা? নামে আমি ইমানদার, রমজান মাস আসলে রোজা রাখি না, কিসের ইমানদার? নামে আমি ইমানদার, আল্লাহ সম্পদশালী করেছেন, নেশাব পরিমাণ মালের মালিকানা দিয়েছেন, অথচ আমি যাকাত দেই না, কিসের ইমানদার? আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, চাইলে অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি, কিন্তু দাঁড়াই না, শুধু নিজের চিন্তাই করি। এটা কি ইমানদারি? এটাকে ইমানদারি বলা যায় না। ইমানদার তো সে যে আল্লাহর বিধান মেনে চলবে। কিভাবে? আল্লাহ যা আদেশ করেছেন এইগুলাও মানবে, আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলাও মানবে। জিনা, বেবিচার, চুরি, ডাকাতি, যত প্রকারের খারাপ কাজকর্ম আছে এইগুলা বর্জন করবে। আর ইমানদার যত প্রকারের ভালো ভালো কাজ আছে, আল্লাহ যা ভালো বলে আমাদেরকে জানিয়েছেন এগুলো মেনে নিবে। আল্লাহর আদেশ এবং নিষেধ যেই ব্যক্তি মানতে পারে, সেই তো সত্যিকারের ইমানদার। ঠিক কিনা? ইমানদার হতে হলে আল্লাহর আদেশ নিষেধ দুই ধরনের বিধানই আমাদেরকে মানতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দি সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও তাহলে সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা সুদকে বর্জন করতে না পারো,
জেনে রাখো ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদখোর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম সুদের মাধ্যমে তারা যেন আমি আল্লাহর সাথে আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। ও ভাই, আল্লাহর শক্তির চাইতে বড় কোনো শক্তি আছে? আল্লাহ যদি বলেন যে যারা সুদ খায় তারা আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো, আমার হাবিবের সাথে যুদ্ধ ঘোষণা করলো, একদিকে আমি এবং আমার রসুল আর একদিকে সুদখোর, বলেন না আল্লাহর সাথে আর আল্লাহর নবীর সাথে পারবে? ধ্বংস করে দেওয়ার মালিক কে? আল্লাহ। ধ্বংস করেন আল্লাহ, আবার উঠায়াও দেওয়ার মালিক আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সব কল্যাণ আমার আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। তো আল্লাহ বলেন সুদখোর হয়েও না। যারা সুদখোর তাদের বিরুদ্ধে আমি এবং আমার রসুল যুদ্ধ ঘোষণা করলাম। আর আমার সাথে তোমরা যতই ক্ষমতাধর হও, যুদ্ধ করে আমার সাথে পারবা না। وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ। আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে সুদ গ্রহণ করতে নিষেধ করেছি, সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছো, সম্পৃক্ত হওয়ার পরে তুমি বুঝতে পেরেছো, জানতে পেরেছো সুদ হারাম। তুমি যদি যদি তুমি তওবার মতো তওবা করতে পারো, আয় আল্লাহ না জেনে না বুঝে সুদের সাথে সম্পৃক্ত হয়েছিলাম, আল্লাহ এটা হারাম কাজ, আমি আগে জানতাম না, আমি তওবা করতেছি, আমি আর জীবনেও কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত হব না। কেউ যদি তওবা করে আল্লাহ কবুল করবেন না? করবেন না। কারণ তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসেন, সবচাইতে বেশি ভালোবাসেন। বাচ্চা যেমন মা মা করে কান্নাকাটি করলে মায়ের আনন্দ লাগে, আমাকে মা ডাকবার মতো একজন আছে। আমার একজনে স্মরণ করে কোনো অপরাধী যদি অপরাধ করার পরে আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহকে ডাকে, স্মরণ করে, ওই মায়ের চাইতেও সন্তানের প্রতি মায়ের যে দরদ, এর চাইতেও অপরাধীর উপরে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ অপরাধী এখন সুপথে আসবার চাইতেছে, তার অপরাধ বুঝতে পেরেছে। আল্লাহ বলেন ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করো, আয় আল্লাহ না জেনে না বুঝে সুদের সাথে সম্পৃক্ত হয়েছিলাম, আর জীবনেও সুদের দ্বারে কাছে যাব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে, তোমার তওবার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া তোমারে জানিয়ে দিলাম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। আমি তোমার উপরে এতই খুশি হয়ে গেছি, তোমার সমস্ত সম্পদ আমি আল্লাহ রব্বুল আলামিন বিনষ্ট করে দিব না। যেরকম সুবহানাল্লাহ। মনে করেন না জেনে না বুঝে সুদ নামক গুনাহের সাথে কেউ সম্পৃক্ত হয়ে গিয়েছিল, বুঝার চেষ্টা করেন। ধরেন 1000, 5000, 10,000 টাকা সুদে একজনকে দিছে, দেওয়ার পরে এখন সে বুঝতে পারছে এটা তো সুদ, আমি যে 1000 টাকার বিনিময়ে 100 টাকা নিব, 10,000 টাকার বিনিময়ে 1000 টাকা নিব, এটা তো আল্লাহ হারাম করছেন। সুদের লেনদেন করে ফেলেছিল, কিন্তু পরে তার বিবেক জাগ্রত হয়ে গেছে, গুনাহ থেকে বাঁচবার জন্য তার বিবেক তাকে বারবার কুচাইতেছে, ধাক্কাইতেছে। আর কত গুনাহ করবা, আর কত সুদ খাইবা? তুমি কি কবরে যাইবা না? তুমি কি মৃত্যু মুখে পতিত হইবা না? অন্ধকার কবরে কে তোমারে বাঁচাইবে? অন্ধকার কবরে যেই আল্লাহ ছাড়া তোমাকে কেউ বাঁচাইতে পারে না, তুমি তো সেই আল্লাহর বিধান লঙ্ঘন করতেছো সুদের সাথে যুক্ত হয়ে।
তার বিবেক জাগ্রত হয়ে গেছে, তার ঘুমন্ত মনটা সজাগ হয়ে গেছে, নিয়ত করে ফেলেছে আর সুদ খাবে না, তওবা করছে। আল্লাহ বলেন ওয়াইন তুবিতুম, তুমি যে তওবা করছো আমি আল্লাহ খুশি হয়ে ঘোষণা করে দিলাম, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমার সব মাল আমি আল্লাহ বিনষ্ট করে দিব না, তোমার আসল ঠিক থাকবে, তুমি এখন থেকে আর অতিরিক্ত নিবা না। সুবহানাল্লাহ কোন না? ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমার আসল মূলধন তোমারই থাকবে। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তুমিও জুলুম করো না, তোমার উপরেও জুলুম করা হবে না। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ও বান্দা, সুদ নামক গুনার সাথে জড়িত হয়ে গিয়েছিলে, এখন বুঝতে সক্ষম হয়েছ? ঠিক আছে, তোমার মূলধন ঠিক থাকবে, তুমিও জুলুম করো না, তোমার উপরও জুলুম করা হবে না। এখন দুইজনকেই বলা হয়েছে, একজনকে বলছে জুলুম করো না, সুদখোরকে বলা হয়েছে তুমি জুলুম করো না। সুদখোরের জুলুম হচ্ছে যাকে টাকা দিয়েছে টাকার বিনিময়ে অতিরিক্ত নিও না। জুলুম করো না মানে অতিরিক্ত নিও না। তুমি তোমার ভাইকে ইহসান করো, সে বিপদে পড়েই তো তোমার কাছ থেকে নিয়েছে, তুমি আসলটা পাইবা। জুলুম করো না মানে অতিরিক্ত নিও না, তোমার উপরেও জুলুম করা হবে না, তার মানে যাকে দিয়েছ সে মূলধন তোমাকে ফেরত দিতে হবে, তোমার উপরে জুলুম করা হবে না। যেরকম না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বিষয়টা? বুঝে আসছে তো? এরপরে আবার আল্লাহ বলতেছেন, যার সাথে তুমি সুদের লেনদেন করেছিলে, এখন তো সুদ থেকে নিজেকে হেফাজত করেছো, অতিরিক্ত নিবা না। যাকে দিয়েছ সে তো বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত বলেই তো সে তোমার কাছ থেকে নিয়েছে। وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শোনো, যাকে তুমি দিয়েছিলে সে যদি অক্ষম হয়, দুর্বল হয়, সে যদি বিপদগ্রস্ত হয়, তোমার মূলধনটাও যথাসময়ে ফিরাইয়া দেওয়ার ক্ষমতা রাখে না, তুমি যদি তারে একটু সুযোগ দাও, এটা হবে কল্যাণকর। সুবহানাল্লাহ। এটা হবে তোমার পক্ষ থেকে তার প্রতি অনুদান, ইহসান, করুণা। সে পারতেছে না, তার একটু সুযোগ দাও, সে যেন যথাসময়ে তোমাকে সময় মতো দিতে পারে, চাপ দিও না। আর তুমি যদি নিয়ত করো না এইটা আমি আর ফেরতই নিব না, আল্লাহর অসহায় বান্দাটার আমি দিয়ে দিলাম, আনতা সাদ্দাকু, যদি তুমি সদকা করে দাও তাহলে এটা তো তোমার জন্য আরো অনেক বেশি কল্যাণকর। আল্লাহ তো এইরকমই চান, ইরহামু মান ফিল আরদ ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ বলেন জমিনের মধ্যে যারা আছে তোমরা তাদের উপরে রহম করো, ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আকাশের মধ্যে আছেন তিনি তোমাদের উপরে রহম করবেন। দেখেন আমাদের বাসার মধ্যে বিদ্যুতের বিল, গ্যাসের বিল, বিভিন্ন ধরনের খরচ আছে না নাই? ঠিক মতো গ্যাসের বিল না দিলে, বিদ্যুতের বিল না দিলে লাইন কাটটা দেয় না ভাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অক্সিজেন দিতেছেন, আলো বাতাস দিতেছেন, এইটাকে আমরা গ্যাসের সাথে বিদ্যুতের সাথে তুলনা করতে পারি। দিনে রাত্রে দিতেছেন। আল্লাহর দেওয়া আলো বাতাস ছাড়া আমরা কেউ একটা মুহূর্ত অবস্থান করতে পারবো না। একটা দিন কি আল্লাহর কোন ফেরেশতা আমাদের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বিলের কাগজ নিয়ে আসছিল? তাইলে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বলেন ও আমার বান্দা, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? কেন তুমি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো না? ভাইরা, তাইলে আওয়াজ করে বলুন, আল্লাহর চাইতে বড় আপন আর কেউ নাই। সেই আল্লাহকে আমরা আপন বানাইতে চাই না? চাই না? আল্লাহকে আপন বানাইতে চাইলে বেশি কিছু করা লাগবে না। আল্লাহ ক্ষুধার্ত না যে আল্লাহকে ইলিশ মাছ কিনে না সরিষা দিয়ে রান্না করে খাওয়াইতে হইব। আল্লাহ ক্ষুধার্ত না যে আল্লাহকে দেশি মুরগি খুঁজাই না রান্না করে খাওয়াইতে হইব। অনেক খরচ করতে হবে, বা বান্ডিল দিতে হবে, ঘুষ দিতে হবে, কিচ্ছু করা লাগবে না। এইগুলো লাগে দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক কায়েম করতে গেলে। আল্লাহ বলেন বান্দা, তুমি যদি আমার সাথে সম্পর্ক কায়েম করতে চাও
শুধুমাত্র আমার বিধান মেনে চলো। আমার বিধান মেনে চললেই আমি আল্লাহ তোমার আপন হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে খুশি করতে গেলে কোন খরচ লাগে? দৈনিক 5 বার নামাজে আসবেন, আল্লাহ যে সম্পদ দিয়েছেন আল্লাহর দেওয়া সম্পদ থেকেই যাকাত দিবেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকেই আপনি দান খয়রাত করবেন। আর যদি সম্পদ আল্লাহ পাক আপনাকে আমাকে না দেন, না থাকে, তাইলে আল্লাহ তো জানেন আমাদের কাছে নাই, দান করবো কেমনে? তখন আমরা আল্লাহর স্বাবলম্বী বান্দাদের কাছ থেকে আবার পাবো। এটাই আল্লাহর সিস্টেম, এটাই আল্লাহর সুন্নাত আমাদের জন্য। সবাই বলেন সুদকে আমরা বর্জন করব। রাজি আছেন তো? সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি। সুদের সাথে যারা সম্পৃক্ত এমন 4 ব্যক্তির উপরে লানত, অভিসম্পাত। দেখুন না, নাউযু বিল্লাহি মিন যালিক। সুদের সাথে যারা সম্পৃক্ত তারা হচ্ছে 4 শ্রেণী। কয় শ্রেণী? আল্লাহর হাবিব বলেন আকিলার রিবা ওয়া মুকিলাহু, যে সুদ খায় এবং যে সুদ দেয়। কয় শ্রেণী গেল? 2 শ্রেণী। ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি, সুদের সাক্ষী এবং সুদের লেখক। কয় শ্রেণী পাইলাম? আরো 2 শ্রেণী। তাহলে একজনে দেয়, একজনে খায়, একজনে লেখে, আরেকজনে সাক্ষী দেয়। কয়জন হইল? আল্লাহর রাসূল বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী হয়, এই 4 শ্রেণীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত। যারা কোন নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুদ কত ভয়ঙ্কর জিনিস আরেকটা হাদিস শুনলেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে তোমরা শোনো, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবা ওয়া ফি রিওয়ায়াতিন হুবা। সুদের 73টা গুনাহ আছে, 73টা স্তর। কয়টা গুনাহ? সবাই আওয়াজ করে বলেন কয়টা গুনাহ? 73। আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহ, এর মধ্যে এই 73টা গুনার মধ্যে সবচাইতে সর্বনিম্ন মানের গুনাহ হচ্ছে কোন ব্যক্তি তার মায়ের সাথে জিনা ব্যভিচার করা। আর একটু জোরে কোন নাউযুবিল্লাহ। আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহ, কোন ব্যক্তি কি তার মার সাথে জিনা করতে পারে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি সুদখোর হবে, এই সুদখোরের জন্য 73টা গুনাহের স্তর আছে। আর সবচাইতে নিম্নমানের সহজ মানের যেইটা, সেটা হচ্ছে মায়ের সাথে জিনা করা। ও ভাই, এই একটা কথা স্মরণ করে আমরা চিরতরে সুদকে না করে দিতে পারি, যে সুদ তোমার সাথে আমি নাই। তুমি এমন ভয়ঙ্কর জিনিস, তুমি এমন ভয়ঙ্কর গুনাহের কাজ, তোমার সাথে যুক্ত হওয়া মানে মায়ের সাথে জিনা করা না। যেই মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছি, আমি তোমার সাথে সম্পর্ক রেখে ওই মায়ের সাথে জিনাহের গুনায় সম্পৃক্ত হতে পারবো না। সুদখোরের জন্য বেশি কিছু লাগবে না, এই কথাটাই যদি একটু ভাবে, সারা জীবনের জন্য সুদকে পায়খানার চাইতেও নিকৃষ্ট মনে করতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া ইন্না আরবার রিবা ইরজুর রাজুলিল মুসলিম, যেই ব্যক্তি সুদখোর তার সর্বোচ্চ গুনাহ হচ্ছে একজন নিরপরাধ মানুষের নামে অপবাদ দেওয়া। একজন নিরপরাধ সতী সাধ্বী নারীর উপরে বা নিরপরাধ মানুষের উপরে অপবাদ দিলে যেই গুনাহ হয়, একজন সুদখোরের এইটা হচ্ছে সর্বোচ্চ গুনাহ। তাহলে এই জায়গা থেকে আরেকটা জিনিস বুঝার আছে, আমরা হয়তো ভাবতে পারি
কাউরে অপবাদ দিলাম, এইটা মনে মারাত্মক কিছু না। এইটা যে মারাত্মক কিছু এখন কি বুঝতে পারছেন? সুদের ৭৩টা গুনার মধ্যে সহজ গুনাহ উল্লেখ করা হয়েছে মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চটা বলা হয়েছে কারো ইজ্জতে আঘাত করে মিথ্যা কাউকে কলঙ্কিত করা, কারণ আমি মিথ্যা তহমত দেওয়া, অপবাদ দেওয়া, এটা হচ্ছে সুদের সবচাইতে বড় গুনাহ। আজকে আমাদের সমাজের মধ্যে এমন কুলাঙ্গার অপদার্থ মানুষ আছে না, যারা একটু ক্রোধের বশবর্তী হয়ে হীন স্বার্থ, নোংরা স্বার্থ চরিতার্থ করবার জন্যে নিরপরাধ মানুষকে কলঙ্কিত করে দেয়। এমন নোংরা মানুষ আছে না ভাই? তাইলে এই সুদের গুনাহের দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আমরা সহজেই এই অপবাদের মতো বড় গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকতে পারি। আমরা কাউকে অপবাদ দিব না। আওয়াজ করে বলুন, আমরা কাউকে অপবাদ, আমরা কাউকে মিথ্যা অপবাদ দিব না। আমরা সুদের সাথে সম্পর্ক রাখবো না। জোরে বলেন, সুদের সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ তুমি আমাদের সহজ করে দাও, তৌফিক দাও। সবাই কোন আল্লাহুম্মা আমিন। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা দিরহাম রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, কোন বান্দা যদি একটা দিরহাম সুদ খায়, কয়টা দিরহাম? মাত্র একটা দিরহাম। দইরা নেন না, আমাদের বাংলাদেশি হিসাবে একটা টাকাই দইরা নেন। তো রাসূল বলেন, ইয়াকুলুহুর রাজুলু, কোন বান্দা যদি, কোন ব্যক্তি যদি একটা দিরহাম সুদ খায়, কিভাবে? ওয়া হুয়া ইয়ালামু, সে জানে এটা সুদ, জেনে শুনে। আল্লাহর হাবিব বলেন, আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, সে যেন একটা দিরহাম সুদ খাইল না, সে যেন ৩৬ বার জিনা ব্যভিচার করলো। আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ এই জিনা ব্যভিচার সম্পর্কে আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, সাবধান সাবধান ও আমার বান্দা বান্দিরা, জিনা করা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যায়ও না। ১ টাকা সুদ খাওয়া মানে ৩৬ বার জিনা করা। এই সুদকে আমরা প্রত্যাখ্যান করলাম। সবাই কোন আল্লাহুম্মা আমিন। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদখোরেরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে এমন অবস্থায় দণ্ডায়মান হবে, উম্মাদ হয়ে যাবে, পাগল হয়ে উঠবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যেই রকম ভাবে শয়তান কাউরে স্পর্শ করলে পাগল হয়ে যায়। আমরা দেশে পাগল আছে না? জিনে ধরলে পাগল হয় না, বুতে ধরলে পাগল হয় না, এমন পাগলামি করে সামলায় ওরা রাখা যায় না। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শয়তান স্পর্শ করলে যেইভাবে মানুষ পাগল হয়ে যায়, সুদখোর কিয়ামতের দিন ওই রকম ভাবে পাগল হয়ে যাবে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কেন? তাদের অপরাধ কি ছিল? কারণ তারা দুনিয়াতে অপব্যাখ্যা করত ব্যবসা এবং সুদের ব্যাপারে। যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা তো সুদের মতোই। ব্যবসা তো সুদের মতোই। কেমনে? ব্যবসার মধ্যেও লাভ আছে, সুদের মধ্যেও লাভ আছে। এখন ব্যবসার লাভ তো আল্লাহ হালাল কইছে, আর সুদের লাভে যারা সম্পৃক্ত, আল্লাহ তো বলছে তুমি সুদের লাভ করলা না, মার সাথে জিনা করলা। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দুইটা কি সমান? দুইটা সমান না। তাদের অপরাধ এইটাই
তারা বলছিল যে ব্যবসা সুদের মতোই। এইটার সাথে একটা জিনিস মিলাইয়ে দেওয়া যায়। গত জুমাতে আমি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা করছিলাম না? এর মধ্যে একটা ধারা আলোচনা করছিলাম যে আমাদের দেশের মধ্যে পতিতা যারা আছে, যৌনকর্মী যারা আছে, সরকার চাইতেছে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে, তাদের কর্মকে স্বীকৃতি দিতে। তার মানে তারা বুঝাইবার চাইতেছে অন্যান্যদের কাজের মতোই যৌনকর্মীদের কাজ। যেরকম নাউজুবিল্লাহ, ব্যাপারটা মিলছে কিনা? কারণ সুদখোররা বলতো ব্যবসা তো সুদের মতোই, আর আমরা দেশের মধ্যে একদল বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীরা বলতেছে যে যৌনকর্মীরা এরাও তো কাজ করে, তাই তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা বলেন না, ওরা যেই কাজ করে এই কাজ কি আমার আল্লাহ স্বীকৃতি দিয়েছেন? তাহলে এটা কি কোনোদিন কাজ হইতে পারে? এটা তো কাম না, এটা হচ্ছে আকাম। এর মাধ্যমে যুবকদের চরিত্র নষ্ট হয়, এর মাধ্যমে মানুষ আল্লাহর বিধান থেকে দূরে সরে যায়, আল্লাহর অবাধ্য হয়ে যায়। তাই কর্ম হচ্ছে সেইটা যেইটাকে আমার আল্লাহ জায়েজ করেছেন, আর যেইটা জায়েজ না ওইটা কোনোদিন কর্ম হতে পারে না। একই ধরনের কথা সুদখোরেরা বলছিল, যার জন্য আমার আল্লাহ আয়াত নাজিল করছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলছিল ব্যবসার সুদ তো একরকম। আমার আল্লাহ কয় না, একরকম না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা আমি আল্লাহ বৈধ করছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف। আমি আল্লাহ রব্বুল আলামিন সুদকে হারাম করে দিলাম। আমার নসিহত যাদের কাছে পৌঁছে গেছে, আমার নসিহত শোনার পরে যেই ব্যক্তি সুদকে বর্জন করলো, প্রত্যাখ্যান করলো, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা, যে আমার বিধান শোনার পরে সুদকে ছেড়ে দিল, ফালাহু মা সালাফ, অতীতে কি করছে এইটা নিয়ে আর দেখার দরকার নাই, যেহেতু তওবা করছে, ছেড়ে দিয়েছে, ও আমরুহু ইলাল্লাহ, এখন তার ফয়সালা আমার আল্লাহর হাতে। আল্লাহ চাইলে তার অতীতের গুনাহ মাফ করে দিতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। ওমান আদা, কিন্তু আল্লাহর বিধান আসার পরেও যেই ব্যক্তি সুদকে বর্জন করবে না, সুদের সাথে সম্পর্ক রেখে চলবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুদকে আমি হারাম করে দিয়েছি। আমার এই বিধান জানার পরেও যেই ব্যক্তি সুদ ছাড়া চলতে পারে না, সুদের সাথে সম্পর্ক রাখে, আমি আল্লাহ তার ব্যাপারে জানায়া দিলাম অনন্তকালের জন্য ওই সুদখোর ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে পৌঁছায়া দিব। যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে আল্লাহ রাসূল আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। ইজতানিবুস সাবআল মুবিকাত, বুখারী শরীফের হাদিস। রাসূল বলছেন তোমরা 7টা ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবীরা বলতেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না, হুজুর এগুলা কি কি? রাসূল বলেন, 1 নম্বরে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বরে ওয়াসসিহর, জাদু টুনা থেকে তোমরা বিরত থাকবা, জাদু টুনার সাথে সম্পর্ক রাখবা না। 3 নম্বরে ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করবা না। 4 নম্বরে ও আকলুর রিবা, তোমরা সুদ খাইবা না। সুদের কথা আছে না নাই? 7টার মধ্যে একটা সুদ আছে না নাই? সুদ বর্জন। 5 নম্বরে ও আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা যাবে না। 6 নম্বরে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাফি, যখন ইসলামী রাষ্ট্রের স্বাধীনতা রক্ষার্থে বা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন শত্রুর সাথে, বিধর্মীদের সাথে, তাগুতের সাথে যুদ্ধের সুযোগ হয়, কোন ইমানদার যুদ্ধের ময়দান থেকে পিছু হটতে পারবে না। 7 নম্বরে ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী সরল সহজ দুর্বল মহিলার উপরে অবশ্যই মিথ্যা অপবাদ আরোপ করা যাবে না। তো এই 7টা বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য একটা বলা, সেটা হচ্ছে সুদ। এই 7টার মধ্যে সুদের কথা আছে না নাই? এই সুদখোর ছিল ইহুদি জাতি। সুদখোর কারা ছিল? ইহুদি জাতি। ইহুদিদেরকে যেই কারণে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করেছেন,
তার মধ্যে অন্যতম কিছু কারণ ছিল যা সূরা নিসার 160 নম্বর 161 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا আলিমা। ইহুদিরা অনেক জুলুমের সাথে সম্পৃক্ত হয়েছিল, যার জন্য অনেক বৈধ জিনিসও আল্লাহ পাক তাদের সীমা লঙ্ঘনের কারণে তাদের জন্য হারাম করে দিয়েছিল। যেমন তাদের কিছু বদ অভ্যাস ছিল, ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, যারা আল্লাহর পথে চলে তারা আল্লাহর পথে চলতে ঈমানদারদেরকে বাধা দিত। এটা ইহুদিদের খাসিয়ত। আজও যদি কোনো মানুষ কাউকে আল্লাহর পথে চলতে, আল্লাহর বিধান মানতে বাধা দেয়, তাহলে বুঝতে হবে এদের গায়ে ইহুদিদের রক্ত প্রবাহিত, এটা ইহুদিদের স্বভাব। এরপরে আল্লাহ বলেন ওয়াখযিহিমুর রিবা, তাদের মধ্যে আরেকটা বদ অভ্যাস ছিল, তারা সুদের লেনদেন করত। ওয়াকাদ নুহু আনহু, অথচ আমি আল্লাহ পাক তাদেরকে সুদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছিলাম। তাহলে বোঝা গেল এই সুদের সাথে যারা সম্পর্ক রাখে তারা ইহুদিদের বংশধর। যারা বলে ঠিক না বেটে। এরপরে ওয়াকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, ইহুদিরা অন্যায়ভাবে মানুষের ধনসম্পদ আত্মসাৎ করত। আজও আমাদের সমাজের মধ্যে আত্মসাৎকারী আছে না নাই? যারা অবৈধভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে, বুঝতে হবে এরা হচ্ছে ইহুদিদের বংশধর। কি রাগ করছেন নাকি? ওয়াআতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, আল্লাহ বলেন আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি কঠিন ভয়ঙ্কর শাস্তি। সম্মানিত ভাইরা, তাইলে আওয়াজ করে বলুন, ইসরায়েলের হায়ানারা ওরা হচ্ছে অভিশপ্ত ইহুদি জাতি, সুদখোরের জাতি। নবী রাসূলদেরকে ওরা হত্যা করেছে, ইমানদারদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহর পথে যারা চলে তাদেরকে বাধা দিয়েছে। সেই তাদের বংশধর আজকে ইসরায়েলের হায়ানারা, যারা ফিলিস্তিনের মজলুম নারী পুরুষদেরকে তারা হত্যা করেছে, ঘরছাড়া করেছে, মাসুম বাচ্চাদেরকেও শহীদ করেছে, দুর্বল নারীদেরকেও শহীদ করেছে। দিনে রাতে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তারা এই জুলুম নির্যাতন করতেই আছে। আমরা যখন চুপচাপ আছি, মুসলিম বিশ্ব যখন চুপচাপ আছে, দেখছেন ইসরায়েলের জমিনে আল্লাহ রব্বুল আলামিন গজবের আগুন পাঠিয়ে দিয়েছে। তাই অপেক্ষায় থাকেন কোন দিন জানি এই গজবের আগুন আমাদের উপরেও চলে আসে। বলবেন আমাদের উপরে আসবে কেন? কারণ হচ্ছে আমরা এক মুসলিম আরেক মুসলমানের ভাই, তাই ভাইয়ের দায়িত্ব কি পালন করলাম? তাদের পাশে কেন দাঁড়াইতেছি না? খালি রাজপথে নামে স্লোগান দিলে, বিক্ষোভ করলে আর কিছু ডোনেশন ফাটাইয়া দিলেই কি মুসলমান ভাইয়ের হক আদায় হয়ে যায়? প্রয়োজনে জেহাদ করতে হবে, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ওই জমিনে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা আছে, সেই আকসার পবিত্রতা রক্ষার জন্য, ইহুদিদের হাত থেকে আকসাকে রক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে জেহাদের দিকে যেতে হবে। সম্মানিত ভাইরা, আমরা কি এই দায়িত্ব পালন করতে পারছি? বরং অনেক মুসলিমরা এখনো ইহুদিদের, ইসরায়েলের গুপ্তচর হয়ে কাজ করতেছে, দূষর হয়ে কাজ করতেছে, তাদের সাথে আর্থিক লেনদেন করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে। কি জবাব দিবেন? আমেরিকাতে আগুন লাগছে কয়দিন আগে, জানেন না? শুনছেন না? আমেরিকাতে আগুন লাগলো কেন? কারণ আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ইসরায়েলের অভিশপ্ত ইহুদি নেতানিয়াহুর প্রাণপ্রিয় বন্ধু। ওই যে বন্ধুকে সহযোগিতা করছে, আগে তো বুঝি নাই, আগে দিছে আমেরিকায় আগুন, এরপরে এখন ইসরায়েলে আগুন জ্বলতেছে। আমার ভাইরা, শিক্ষা নিতে হবে। এখনো যদি আমরা আমাদের মুসলিম ভাই বোনদের পাশে না দাঁড়াই, সম্মানিত ভাইরা, তাহলে এই আগুন আমাদেরকেও গজব হয়ে আয়া ধরতে পারে।